আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ কখন চুরি করে, মানুষ কখন ছিনতাই করে, মানুষ কখন অপকর্মে জড়িয়ে পড়ে? মানুষের এই চুরি, ছিনতাই, রাহাজানি, খুন, ডাকাতি, এগুলো সব কিছুর পেছনে মূল কারণ হলো অভাব, দারিদ্রতা। এগুলোর মূল কারণ হলো অর্থ সংকট। এগুলোর মূল কারণ হলো বেকারত্বের কারণে হতাশা সৃষ্টি। আর ঢাকার আশেপাশে 7.5 মাসে 95টি শিল্প কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই 95টি শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কমপক্ষে 70 থেকে 80 হাজার শ্রমিক বেকার হয়ে গিয়েছে। এখন এই শ্রমিকরা লাইফ লিড করতো, গর্জিয়াসলি লাইফ লিড করতো। তার মানে এর মধ্যে আবার বেক্সিমকো ফার্মার 16টি আপনার কারখানা রয়েছে। আর বেক্সিমকোর ওদের বেতন অন্যান্য, যেহেতু প্রাইভেট সেক্টর ছিল, ওর বেতন অন্যান্য সরকারি চাকরি যারা করতো তাদের চেয়েও বেশি ছিল। এবং তাদের লাইফস্টাইলটা ছিল গর্জিয়াস, মানে জাঁকজমকপূর্ণ, বিলাসিতাপূর্ণ। সেই মানুষগুলো তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলেছে, বেকার হয়ে গেছে। পাশাপাশি আপনারা জানেন, কিছুদিন আগে গাজীপুরের এক ব্যবসায়ী বলেছিল যে গাজীপুরের এখন আলু পটলের চেয়ে মেয়ের দাম নাকি সস্তা, অর্থাৎ তারা দেহ ব্যবসা শুরু করে দিয়েছে। পাশাপাশি একটা রিপোর্টে দেখেছিলাম, সেখানে আপনার মানে রাত হলেই বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে জখম করছে মানুষকে, এবং মোবাইল সহ টাকা পয়সা যা কিছু আছে সেগুলো ছিনতাই করে নিয়ে যাচ্ছে। কারণ আপনারা জেনে থাকবেন, যত পোশাক শিল্পের কারখানা অধিকাংশ গাজীপুর অঞ্চলেই প্রতিষ্ঠিত। এই সকল মানুষগুলো এই পোশাক শিল্পে কাজ করতো বা পোশাক শ্রমিক হিসেবে কাজ করতো। যেহেতু এই পোশাক শিল্পটা বন্ধ হয়ে গিয়েছে, বা এই 7.5 মাসে কোম্পানিগুলো বন্ধ হয়ে গিয়েছে, কারণ আপনারা জানেন বাংলাদেশে যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের মানুষগুলো বিভিন্ন কলকারখানা, সরকারি ব্যাংক থেকে বা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে এই প্রতিষ্ঠানগুলো করে। তারা ব্যবসা বাণিজ্য প্রসার ঘটায়। এখনও বর্তমান সময়ে আপনি দেখেন, যারা একসময় ব্যবসা বাণিজ্য করতো না, এখন কিন্তু তারা ব্যবসা বাণিজ্যের উপর গুরুত্ব দিয়েছে, তাদের মানে কাজটাকে এক্সটেন্ডেড করে ফেলছে। এদের মতো আওয়ামী লীগের সরকারের আমলেও ওই আওয়ামী লীগের নেতা কর্মী বা বিভিন্ন মহল বিভিন্ন জায়গা থেকে সুযোগ সুবিধা নিয়ে, রাজনৈতিক হোক, অর্থনৈতিক হোক, ব্যাংকিং হোক, বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে তারা ফুলে ফেঁপে বড় হয়েছে, বা তারা বিভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টি করেছিল। সেই প্রতিষ্ঠানগুলো, এই মালিকগুলো পালিয়ে যাওয়া। আপনারা তো জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে, যারা আওয়ামী লীগে মানে শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগদেরকে আশ্রয় দিয়েছে, সকলেরই কি হবে, মানে বিচারের আওতায় নিয়ে আসা হবে। কারোর বিচার সম্পূর্ণ হবে, কারোর প্রক্রিয়াধীন থাকবে, কেউ কারোর বিচার পলাতক থাকবে কেউ। তার মানে আপনারা কি বুঝলেন যে এই যে মানে কোনোভাবে কোনো রকম সম্পৃক্ততা থাকলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে, তাদেরকে আটক করা হয়েছে। আর মালিক না থাকলে প্রতিষ্ঠান চলে না, এটাই স্বাভাবিক ব্যাপার। এই প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গিয়েছে। প্রতিষ্ঠান বন্ধ হয় যে শুধু মালিকের ক্ষতি হয়েছে তা না, বাংলাদেশের সরকারও কোটি কোটি টাকার ঋণ খেলাপির ঝুঁকিতে পড়েছে। আর পাশাপাশি যেসব শ্রমিকগুলো কর্মসংস্থান হারিয়েছে, এমনিতে বাংলাদেশে বেকারত্বের হার 25 লাখ 26 লাখ স্টুডেন্ট যারা পড়াশোনা শেষ করেছে, শিক্ষিত বেকার থাকে 25, 26, 30 লক্ষ মতো শিক্ষিত বেকার থাকে। সেখানে আবার এই প্রায় সব কারখানা, সব কর্মসংস্থান মিলে তার সাথে আরও প্রায় 50 থেকে 60 লক্ষ বেকার ওর সাথে অ্যাড হয়েছে। এই বেকারত্বের কারণে দেখেন প্রতিনিয়ত খুন, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এগুলো বেড়ে গেছে। কেন গিয়েছে? মূল কারণ হলো ওটা, যে আপনার ওই বেকারত্ব বেড়ে গিয়েছে। দ্বিতীয় কোনো কারণ নেই। কারণ এই যে কর্মসংস্থানগুলো বন্ধ হয়ে গেলে 95টি শিল্প কারখানা শুধু ঢাকার আশেপাশে, তাহলে আরও বিভিন্ন স্থানে, বিভিন্ন শহর, উপজেলা, বিভাগে যারা বড় বড় আওয়ামী লীগের নেতা ছিল, তারা ব্যবসা বাণিজ্য করতো, তাদের কর্মসংস্থানগুলো বন্ধ হয়ে যাওয়ায় এই ঘটনাগুলো ঘটেছে।
এগুলোর রেজাল্ট এই সরকারের উপরেই বর্তাবে হবে। কিছুদিন পরে দেখবেন সরকার নিজেই দেউলিয়া হয়ে যাচ্ছে, বা সরকার জানেন তো পৃথিবীর অনেক সরকার এভাবে করে দেবে, যেমন আপনার পাকিস্তান দেউলিয়া রাষ্ট্র, এরকম শ্রীলঙ্কা একসময় দেউলিয়া হয়ে গিয়েছিল। এভাবে করে দেখবেন বাংলাদেশও হয়তো বা একসময় দেউলিয়া হয়ে যাবে, কারণ বিদেশি ঋণের সাহায্য নিয়ে বা বিদেশি দাতা গোষ্ঠীর সাহায্য নিয়ে বাংলাদেশ চলে। সেই বিদেশি ঋণ বন্ধ, দাতা গোষ্ঠীরও দৃশ্যত কোনো সহায়তা দিবে বলছে, কিন্তু কোনো দৃশ্যত সহায়তা দিচ্ছে না। আমার মনে হয় এই শিল্প কারখানাগুলো যাতে বন্ধ না করে প্রসেসিং করে, বা ওই মালিকগুলোকে মানে মুসলেকা দিয়ে বিচারের আওতাধীন রেখে, বিদেশের পাসপোর্ট সব কিছু বাদ দিয়ে তাদের নিয়মিত কোর্টে হাজির করে তাদের বিচার চলতো, পাশাপাশি তাদের কলকারখানাগুলো চলতো, তাহলে মনে হয় একটা স্ট্যাবিলিটি আসতো, বা এই বেকারত্বের হার, এই অরাজকতা থেকে দেশ রক্ষা পেত। কিন্তু আমাদের কথা কে শোনে? সবাই তার নিজের মতো করেই চলে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।